বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে কাছে দেশে বিদেশে অগণিত দর্শক শ্রোতা যারা আজকে আমাদের এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছেন, থেকে আপনাদেরকে খোশ আমদেদ এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, তার জীবনী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, যাকে ইতিহাসে বলা হয় হাদিস শাস্ত্রের মুমিনদের মুসলমানদের আমির, হাদিস শাস্ত্রে মুমিনদের আমির এবং ইমাম। আসলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এমন একজন ক্ষণজন্মা ব্যক্তিত্ব ছিলেন, যার জীবন ইতিহাস, জীবনের কর্মতৎপরতা ইসলামের জন্য, বিশেষ করে ইলমে হাদিসের ব্যাপারে তিনি যেই কোরবানি বিশ্বের সামনে, আমাদের সামনে রেখে গেছেন, সেটা আমাদের জন্য অনন্তকাল ধরে আগামী দিনে পথের দিশা হিসাবে বিরাজ করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রিয় শ্রোতা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই 13ই শাওয়াল 194 হিজরি মোতাবেক 810 খ্রিস্টাব্দের 21 জুলাই জুমাবার বুখারায় জন্মগ্রহণ করেন, যেটা বর্তমানে সমরকন্দের অন্তর্গত। আর তার মৃত্যু 1 শাওয়াল 256 হিজরি মোতাবেক 31 আগস্ট 870 খ্রিস্টাব্দ 62 বছর বয়স, এবং সেই দিনে ছিল জুমাবার। তিনি ইন্তেকাল করেছেন বর্তমান খরতং নামক একটা জায়গা, যেটা সমরকন্দে। সেই খরতঙ্গে তিনি ইন্তেকাল করেছিলেন, যেখানে তার সমাধি আজও রয়েছে। লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে তার কবর জিয়ারত করে এবং দোয়া করে। প্রিয় ভাই ও বোনেরা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি তার সেই হাদিস শাস্ত্রের যেই প্রধান গ্রন্থ, যেটাকে একবারে রচনার পর থেকে আজ পর্যন্ত সকল যুগের সকল মনীষী, হাদিস শাস্ত্রের সকল বিশেষজ্ঞ, ইসলামের ইতিহাস এবং ঐতিহ্য এটাকে যারা ধারণ করেন এবং লালন করেন, তাদের সবার কাছে সহিহ আল বুখারী এই কিতাবটা মহাগ্রন্থ কোরআনে হাকিমের পরেই বিশ্ব মুসলিমের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে উল্লেখযোগ্য এবং সবচাইতে বিশুদ্ধতম গ্রন্থ হিসাবে বিবেচিত এবং স্বীকৃত। আসলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি এমন এক প্রতিভার অধিকারী ছিলেন। তার আব্বার নাম ইসমাইল আর তার নিজের নাম মুহাম্মদ। তার দাদার নাম ইব্রাহিম। তাকে এইভাবে আমরা জানি আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। আবু আবদুল্লাহ এটা তার উপনাম, মুহাম্মদ তার আসল নাম। তার আব্বার নাম ইব্রাহিম, যার জন্য আমরা তার আব্বার নাম ইসমাইল এবং দাদার নাম ইব্রাহিম। পরদাদা তার নাম বারজিবা। আমি এভাবে বলছি, আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী ইবনে ইব্রাহিম ইবনে বারজিবা, বর্তমান বুখারার অন্তর্গত সমরকন্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সহিহ আল বুখারী এই কিতাবটা আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই
আল্লামা শেখ আহমদ কাস্তালানি রহমতুল্লাহ আলাই, এই সকল হাদিসের বিশেষজ্ঞগণ তারা উভয় বলেছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 6 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। আর এই 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে হাদিসের বর্ণনা, হাদিসের মতন, হাদিসের ইবারত, হাদিসের রাবি বর্ণনাকারী এবং হাদিসের একবারে শুরু থেকে, যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি একটা হাদিস রওয়ায়াত করতেছেন, বর্ণনাকারী বা রাবিদের নাম আমি এখানে বলছি না, আপনাদের বুঝার সুবিধার জন্য আমি একটা রেফারেন্স দিচ্ছি মাত্র। বুখারীর একটা হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এইভাবে লিপিবদ্ধ এবং সংরক্ষণ করেছেন। ইমাম বুখারী বলছেন, হাদ্দাসানা ফুলান, আমি এই হাদিসটা অমুকের কাছে শুনেছি। কালা হাদ্দাসানা ফুলান, সে অমুক বলেছেন আমি তমুকের কাছে শুনেছি। কালা হাদ্দাসানা ফুলান, সেই তমুক বলেছেন আমি অমুকের কাছে শুনেছি। কালা আখবারানা মামার, তিনি বলছেন আমি তাবি মামার আলাইহিস সালাম থেকে শুনেছি। মামার বলছেন সামিয়তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা ও কাযা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি আল্লাহর রাসূলকে এই কাজ, এই কথা এইভাবে বলতে শুনেছি। প্রিয় শ্রোতা, বোধহয় বুঝে গিয়েছেন। এখন এখানে ইমাম বুখারী থেকে শুরু করে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেই আমরা কিন্তু নবীজির দেখা পাই, নবীজির সাক্ষাৎ পাই, মূল হাদিসটা জানতে পারি। মাঝখানে কিন্তু আরো 4 জন লোক রয়েছে। এই 4 জন ওই ফলান ইবনে ফলান, ফলান ইবনে ফলান, অমুক, অমুকের ছেলে তমুক, তমুক তার ছেলে অমুক, এইভাবে যে মাঝখানে 4 জন লোক রয়েছেন, এই হাদিসটার যোগসূত্রের মধ্যে এটাকেই বলা হয় হাদিসের রাবি, এটাকেই বলা হয় হাদিসের রেজাল শাস্ত্র। যারা এই হাদিস এটা বর্ণনার সাথে জড়িত, তাদের ব্যাপারেও আবার আরেকটা ইসলামের বিশাল সংগ্রহ ভান্ডার, যেটার নাম আসমাউর রিজাল। আল্লাহ রাসূলের হাদিসের সাথে যারা জড়িত, মানে যারা হাদিস বর্ণনা করেছেন, আমি আগেই বলেছি তাদের সংখ্যা 6 লাখ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার বুখারীতে, সহিহ বুখারীতে একটা হাদিস লেখার সময় ওমর এবং তার মাঝখানে যেই 4 জন বর্ণনাকারী, যে পরম্পরা, এই 4 জনের এমনভাবে যাচাই বাছাই করেছেন, এই 4 জনের মধ্যে এমন কোন একজন ব্যক্তি আছেন কিনা যিনি জীবনে একবার ওয়াদা খেলাফ করেছেন, তাহলে সনদ এটাও বাদ, হাদিস এটাও গ্রহণযোগ্য নয়। তারপরের জন তাকে যাচাই বাছাই করে আবার তিনি অ্যানালাইসিস করেছেন যে হাদিসের বর্ণনার সাথে এই যে ব্যক্তি জড়িত, ইনি জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেছিলেন কিনা। যদি একটা মিথ্যার প্রমাণ পাওয়া গিয়েছে তাহলে সনদ এটা বাতিল, হাদিস এটা নেওয়া যাবে না। আর এই 4 জন রাবি, তাদের মধ্য থেকে কোনো একজন যদি জীবনে একবার ওয়াদা খেলাফ করে থাকে, তাহলেও সনদ এটা বাদ, হাদিস এটা গ্রহণ করা যাবে না। এই 4 জন রাবি বর্ণনাকারী, তাদের মধ্যে এমন কোনো ব্যক্তি যদি পাওয়া যায় যিনি জীবনে কোনো একবার মিথ্যা সাক্ষী দিয়েছেন, তাহলেও হাদিস এটা আর গ্রহণযোগ্য নয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে। আর এই 4 জনের মধ্যে কোনো একজন লোক দোকানে বসে চা খেয়েছেন, তাহলেও তার হাদিস নেওয়া যাবে না। দোকানে বসে চা খাওয়া হারাম নয়, নাজায়েজও নয়, তাকওয়ার একটা ব্যাপার। কারণ দোকানে সারাদিন লোক আসে, কাস্টমার আসে, খায় আর যায়, খায় আর যায়। আর দোকানদার একটা বলের মধ্যে কাপটা একটা ধোয়া দিয়ে আবার চা দেয়,
দেখেন তাকওয়ার কত বিশাল একটা সাবধানতা। হয়তো আমি এখন যে দোকানে বসে চা খেতে যাচ্ছি, এই রাবি চা খেয়েছেন, তার আগে একজন মদ্যপ সে চা খেয়ে গিয়েছে, অথবা একজন মুশরিক চা খেয়ে গিয়েছে, অথবা একজন ফাসিক চা খেয়ে গিয়েছে। তাহলে বোঝা গেল পরবর্তীতে যিনি খেয়েছেন তার মধ্যে ওই মুশরিক, ওই কাফের, ওই ফাসিক, ওই মদ্যপ ব্যক্তি, তাদের একটা দেখা না হলো একটা গ্রাম, একটা আসর, একটা তাসির এই ব্যক্তির মধ্যে পড়তে পারে। আর হাদিসের মধ্যে নবীজি বলছেন এই বিশ্বের মধ্যে সর্বোত্তম মজলিস হলো মসজিদ, আর এই বিশ্ব চরাচরে সবচেয়ে খারাপ মজলিস যেটা, সেটা হলো আসুক, বাজার এবং দোকান। তাইলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই নবী যেটাকে সবচাইতে খারাপ জায়গা বলেছেন, দোকানপাট, হাট বাজার, এখানে যে এইভাবে চা খেয়েছে, অথবা আরেক বর্ণনায় পাওয়া গিয়েছে লোকটা খুবই তাকওয়াওয়ালা, পরহেজগার, সত্যবাদী, একেবারে পারফেক্ট ম্যান, কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একদিন চীনা বাদাম খেয়েছে। এটা হারাম নয়, নাজায়েজও নয়, কিন্তু এই ব্যাপারটাও তাকওয়ার খেলাফ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই লোকটাকেও যাচাই করেছেন যে লোকটা সব দিক ঠিক আছে, হি ইজ এ পারফেক্ট ম্যান, হি ইজ সো অ্যান্ড সো, কিন্তু হাঁটতে হাঁটতে চীনা বাদাম, এটা খাওয়াটা সাহেবে তাকওয়া একজন ভালো পারফেক্ট মানুষের জন্য উচিত হয়নি। সুতরাং আমার হাদিস গ্রহণের মধ্যে গ্রহণযোগ্যতায় ওনাকেও নেওয়া গেল না, তার হাদিসটাকেও বাদ দিলাম। যার জন্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আপনি খুলে দেখুন, সেখানে সোনার অক্ষরে তারা লিখে রেখেছে যে মানব ইতিহাসে, বিশেষ করে ইসলামের ইতিহাসে, মুসলমান জাতি সবচেয়ে বড় কৃতকার্য, সাকসেসফুল এজন্যে যেই মুসলমান জাতি তাদের নবীকে জানার জন্যে, মানার জন্যে, পাওয়ার জন্যে, শিখার জন্যে 6 লক্ষ সোনার মানুষের জীবনীকে সোনার অক্ষরে লিখে রেখেছে। এটা হলো আসমাউর রিজাল, হাদিস বর্ণনার সাথে যারা সম্পৃক্ত তাদের জীবন ইতিহাস। এই যে 6 লক্ষ লোক হাদিসের সাথে জড়িত, তার মধ্যে এমন একজন লোক নেই যিনি জীবনে একবার একটা মিথ্যা কথা বলেছেন, একবার ওয়াদা খেলাফ করেছেন, দোকানে বসে চা খেয়েছেন, মিথ্যা সাক্ষী দিয়েছেন, বা হাঁটতে হাঁটতে চীনা বাদাম বা মুড়ি চিবিয়েছেন। এগুলো হারাম নয়, তবে তাকওয়ার খেলাফ। এই সামান্য তাকওয়ার খেলাফ যার মধ্যে পাওয়া গিয়েছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই হাদিস সংগ্রহ করতে গিয়ে, লিখতে গিয়ে এই ধরনের লোক যারা, তাদের একজনকেও গ্রহণ করেননি। এবারে যাচাই বাছাই করে হাদিসের রেওয়ায়েত, দেরায়েত, সনদ, বর্ণনা পরম্পরা সবগুলোকে তিনি এমনভাবে যাচাই করেছেন। আমি একটা উদাহরণ দিলে শ্রোতা আপনারা আরো ভালো বুঝবেন। মনে করেন যে ইমাম বুখারী বলছেন হাদ্দাসানা ফুলান, আমি আমার ওস্তাদ অমুকের কাছে শুনেছি। তিনি বলছেন হাদ্দাসানা ফুলান, আমি অমুকের কাছে শুনেছি। তিনি বলছেন আমি তমুকের কাছে শুনেছি। তিনি বলছেন আমি মামারের কাছে শুনেছি। তিনি বলছেন আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে সাহাবা পর্যন্ত গিয়েছে বর্ণনা পরম্পরা। এখন যিনি সাহাবা তিনি তো একেবারে পাকা ব্রিজ, এটা টলে না, নড়ে না, মস্কায় না, ভাঙ্গেও না। এটাকে ঝুলাইলো এটা রানা প্লাজার মতো হেলে যায় না, পড়েও যায় না। কিন্তু ওই সাহাবীর আগে যে 4 জন রয়েছেন, এই 4 জনকে মনে করুন বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকো 4টা পার হয়ে গেলেই পাকা ব্রিজ, সাহাবাকে পাওয়া যাবে। হয় ওমরকে, নয় ইবনে মাসউদকে, নয় ইবনে আব্বাসকে, নয় আবু হুরায়রাকে, নয় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের একজনকে পাওয়া যাবে। তারা সবাই পাকা ব্রিজ, তারা সবাই ঢালাই করা ব্রিজ, তারা সবাই বুনিয়ানুম মারসুস। আর তাদেরকে পেতে হলে মাঝখানে যে 4টা বাঁশের সাঁকো আছে, এগুলাকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সাঁকোর উপরে উঠে এইভাবে ঝুলিয়েছেন। ভাঙ্গা টাঙ্গা কিনা, নড়ে টড়ে কিনা, দুর্বল টুর্বল কিনা, ঠিক এইভাবে তিনি যাচাই করেছেন। হাদিস
এটা লেখার ব্যাপারে, সনদের ব্যাপারে, মতনের ব্যাপারে দেখুন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই 16 বছর বয়সে হাদিস সংগ্রহ শুরু করেছিলেন। আম্মার সাথে হজ করার জন্য বড় ভাই সহ যখন খানায় কাবা এবং মসজিদে নববীতে গিয়েছিলেন, হজ এবং জিয়ারত সমাপন করার পরে বড় ভাই এবং আম্মা যান তিনি বাড়িতে ফিরে এসেছেন, কিন্তু ইমাম বুখারী বাড়িতে ফিরে আসেননি। মসজিদে হারামে বসে তিনি প্রথম হাদিস সংগ্রহ শুরু করেছিলেন। এখানে একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয় এবং প্রণিধানযোগ্য, মহান রব্বুল আলামিন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে যে স্মরণ শক্তি দিয়েছিলেন, শিশুকালে তার আব্বা ইন্তেকাল করেছিলেন। ইসমাইল, তার আব্বা ইসমাইল বুখারীর শিশুকালে, কোনো কোনো বর্ণনায় 3 অথবা 3.5 বছর বয়সে আব্বা ইন্তেকাল করেছিলেন। তার আম্মা এমন একজন মহিয়সী, বিদুষী, পারফেক্ট, এমন একজন সোনার মানুষ, সোনা জড়ানো মা ছিলেন, সোনা জড়ানো মহিলা ছিলেন, যিনি নিজেই এতিম শিশু, পিতৃহারা শিশু মুহাম্মদের অর্থাৎ বুখারীর লালন পালন, লেখাপড়ার দায়িত্ব নিজেই নিয়েছিলেন। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার আব্বা, তিনি বড় একজন বিরাট মুহাদ্দিস ছিলেন, অনেক হাদিস তিনি রাওয়ায়াত করেছিলেন। ইসমাইল তার আব্বা, তার অগাধ ধন সম্পদও ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই পিতৃবিয়োগের পরে এই বিশাল ধন ভান্ডার এগুলোর মালিক হয়েছিলেন, কিন্তু ইতিহাস সাক্ষী এই বিশাল পিতৃ প্রদত্ত মিরাস, উত্তরাধিকার তিনি যেটা লাভ করেছিলেন, এর সিংহভাগই তিনি ইলমে হাদিস, হাদিস সেকশন, হাদিস কালেকশন, হাদিস যাচাই বাছাই, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত তিনি সফর করেছেন এবং হাদিস রাওয়ায়াত করার জন্য তিনি কমপক্ষে 10,000 মুহাদ্দিসের কাছে গিয়েছিলেন হাদিস সংগ্রহ করার জন্য। এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, তার যাচাই বাছাইটা কেমন ছিল এটা ভালো করে বোঝার জন্যে আমি একটা উদাহরণ দিচ্ছি। আগে একটা দিয়েছি, ওই যে বাঁশের সাঁকো, পাকা ব্রিজ। আরেকটা উদাহরণ আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য এখানে বলছি। মদিনায়ে মুনাওয়ারা যখন তিনি ইতিকাফ করছিলেন, সংবাদ পেলেন বুখারাতে অর্থাৎ তার জন্মস্থানে, তার নিজের দেশে একজন মুহাদ্দিস আছেন, তার এই নাম। তার কাছে রাসূলের একটা হাদিস আছে, একটা মাত্র হাদিস। এই একটা মাত্র হাদিস ওই মুহাদ্দিস, বুখারার মুহাদ্দিস, তার থেকে সংগ্রহ করার জন্য, লিখার জন্য তিনি সেই মদিনা থেকে সফর করে আবার বুখারা ফিরে আসলেন। আসার পরে ঠিকানা মতো ওই মুহাদ্দিসের বাড়ির দরজায় উপস্থিত হলেন, দুয়ারে গিয়ে নক করলেন। একটা ছোট্ট মেয়ে এসে দরজা খুলে সালাম দিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই মেয়েকে জিজ্ঞেস করলেন, এইটা অমুক মুহাদ্দিস হুজুরের বাড়ি কিনা? মেয়ে বলল, বালা, হ্যাঁ এটাই। তোমার কি লাগে, তোমার কি হয়? ছোট্ট অবুঝ মেয়েটা বলল, তিনি আমার আব্বা হন। ইমাম বুখারী জিজ্ঞেস করলেন, তোমার আব্বা কোথায়? তখন মেয়েটা বলল, ওই যে মাঠের ওপারে আমাদের একটা বাগান আছে, ফলের বাগান। আমার আব্বা সেখানে বাগানে চারা গাছ রোপণ করছেন এবং চারা গাছের গোড়ায় পানি ঢালছেন, সেবা শুশ্রূষা করছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সেই মুহাদ্দিস সাহেবের বাগান বাড়িতে গেলেন। গিয়ে তিনি আস্তে গেট দিয়ে ঢুকে একটা গাছের গোড়ায় বসলেন। বসা মানে ওই যার থেকে হাদিস আনার জন্য তিনি গিয়েছেন, ওই মুহাদ্দিস সাহেব তার কাজকর্ম একটু নিরীক্ষণ করা, যাচাই করা, একটু ভালো করে অবজার্ভ করা। তিনি ঢুকে দেখলেন মুহাদ্দিস সাহেব যে ঘোড়াটায় চলাচল করেন, এই ঘোড়াটা তার রশি ছিঁড়ে তারপরে দৌড় আরম্ভ করেছে। আর মুহাদ্দিস সাহেব পুরা বাগানের ভিতরে, বেষ্টনীর ভিতরে ঘোড়া এটাকে বাঁধার জন্য, ধরার জন্য, আটকানোর জন্য
প্রাণান্তকর ঘোড়ার পিছে দৌড়ছেন, দৌড়াচ্ছেন আর দৌড়াচ্ছেন, কিন্তু ধরতে পারছেন না। ইমাম বুখারী কিন্তু বসে বসে দেখছেন। কিছুক্ষণ পরে মুহাদ্দিস তার এক জায়গায় একটা বালতি, ওই বালতিটাকে এনে ঘোড়াকে বলে আয় আয় আয়, বালতিটা এইভাবে বাড়িয়ে ধরলেন। ঘোড়া যখন বালতির দিকে দৌড় দিল, ইমাম বুখারী গাছের তলা থেকে তড়িঘড়ি উঠে বালতির দিকে মুহাদ্দিস সাহেবের দিকে দৌড় দিলেন। ঘোড়ার আগেই ইমাম বুখারী বালতির কাছে পৌঁছে গেলেন, গিয়ে দেখলেন বালতিতে কিছু নাই, একেবারে শূন্য। ঘোড়া মনে করেছে বালতিতে তার মনিব তার জন্য খানা এনেছে নিশ্চয়ই। এখন ঘোড়া মুখ দিয়ে দেখে কিচ্ছু নেই। এখন এই সুযোগে কিন্তু মুহাদ্দিস সাহেব তার ঘোড়া এটাকে লাগাম লাগিয়ে বেঁধে ফেললেন। বেঁধে ফেলার পরে ইমাম বুখারী আবার মদিনা শরীফের দিকে রওনা করলেন। এখন ওই মুহাদ্দিস তিনি বলেন, হু আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, ফ্রম হোয়ার ইউ আর। এই তিনটা ইংরেজি শব্দ আমি আপনাদেরকে গুগল থেকে বলছি, গুগল উইকিপিডিয়া থেকে বলছি। আপনাদের সাথে কথা বলার জন্যে আমি কোরআন এটা সূত্র, হাদিস, ইসলামের ইতিহাস ঐতিহ্য, ইসলামের রেজাল্ট শাস্ত্র, হাদিস বর্ণনাকারী এই যে বিরাট সাগর মহাসাগর, এগুলো সামনে থাকার পরেও আমি গুগলের উপরেও আমি সার্চ করে করে এই ইতিহাস ঐতিহ্য এগুলোর সাথে যাচাই করেছি, টালি করেছি, তুলনা করেছি। উইকিপিডিয়া এখান থেকে আমি তুলনা করেছি, আমি দেখলাম গুগল উইকিপিডিয়া একটাও মুসলমানরা বানায়নি। কিন্তু একটা ব্যাপারে তাদেরকে ধন্যবাদ দিতেই হবে, একটা সত্য কথাও তারা এখানে লুকায়নি, চুরিও করেনি। এবং এই গুগল এবং উইকিপিডিয়া এটা আপনি আম্বিয়া কেরামের জীবনী বলেন, কোরআনের ব্যাখ্যা বলেন, তাফসির বলেন, এখানে একেবারে তাফসিরে ইবনে আব্বাস থেকে শুরু করে বর্তমান বাংলাদেশ পর্যন্ত যত তাফসির যত যুগে লেখা হয়েছে এবং যেগুলা বেস্ট সেলার ছিল, মার্কেট পেয়েছিল, সবগুলা তাফসির আছে। বিভিন্ন ভাষায় এইসব তাফসিরের অনুবাদ আছে, ব্যাখ্যা আছে। আর এই দুইটা জায়গায় উইকিপিডিয়া এবং গুগল, এখানে এসে আমি দেখলাম যে ঈসা আলাইহিস সালামের জীবনীর মধ্যে যে তিনি দুনিয়াতে ফিরে আসবেন, তিনি দাজ্জালকে হত্যা করবেন। আর বুখারীর হাদিসে একবারে জর্ডানের উপকণ্ঠ থেকে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধাওয়া করবেন, তাড়াতে তাড়াতে বর্তমান ইসরায়েলের ভিতরে গিয়ে তেল আবিব থেকে 40 কিলোমিটার দূরে ইসরায়েলিরা নতুন একটা বিমানবন্দর তৈরি করেছে, বিন গরিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটি এর আগে ছিল না। আজ থেকে মাত্র 22-23 বছর আগে তারা এই বিমানবন্দরটা তৈরি করেছে। যে বিন গরিয়ান ইহুদি জাতি, ইসরায়েল জাতি, তাদের জাতির জনক, তার নামে বিমানটার নাম। আর বুখারীর হাদিসে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, এইভাবে তাড়াতে তাড়াতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফায়ুকতালুদ দাজ্জালা বিবাবিলুদ্দিন, আরেক হাদিসে হায়াকতুলুদ দাজ্জালা বিমুকানিলুদ্দিন। এক হাদিসে ঈসা আলাইহিস সালাম লুদ শহরের গেটে দাজ্জালকে কতল করবেন। আরেকটা হাদিসে লুদ শহরের পাদদেশে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লুদ নামক স্থানে দাজ্জালকে কতল করবেন। এখন এই যে লুদ, LOOD, রিপিট, আবার উইকিপিডিয়া লিখেছে LOOT, লুট, আর ওখানে লুদ। আর বুখারীর হাদিসে লাম দাল পেশ লুদ, লাম এবং দাল। এখন আপনি যদি গুগল সার্চ করেন দেখতে পারবেন সেই লুদ শহর, দেখতে পাবেন লুদ শহরের সেই গেট, সেই গেটে লেখা আছে যে দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার, আমাদের শান্তির দূত দাজ্জাল এই গেট দিয়ে প্রবেশ করবেন। বর্তমানে তারা যে গেটটা বানিয়েছে,
আপনাদের আমাদের মানুষের বুঝার জন্য সেই গেটটা সেখানে তারা একেবারে ছবি করে গুগলের মধ্যে দিয়ে দিয়েছে। এই গেটের এখানেই ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে কতল করবেন। তাহলে এগুলা মুসলমানরা লিখেনি, কিন্তু মাইকেল হাস্টের দি 100 এটাও মুসলমানরা লেখেনি, কিন্তু তারা স্থান দিয়েছে এই শতমনীষী বাংলায় বইটা আছে মার্কেটে। এখানে 100 জন পারফেক্ট ম্যান, 100 জন পরিপূর্ণ মানুষ, শ্রেষ্ঠ মানুষ তাদের জীবন ইতিহাস লিখেছে। তার মধ্যেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামটা 1 নম্বরে প্রথমে তারা রেখেছে। এটার নামই সত্যিকার ইতিহাস। তারা যত কিছু যা করেছে দুনিয়ার মানুষের সামনে এই ইতিহাস পরম্পরা এগুলার ব্যাপারে কোন রকমের চৌর্যবৃত্তি এই পর্যন্ত আমি করতে দেখিনি, যার জন্য আমি এই রেফারেন্সগুলো এই দুইটা গুগল এবং উইকিপিডিয়া এটার সাথে মিলিয়ে যাচাই করে দেখেছি, সবগুলো সত্য। লুত শহর দুনিয়াতে ছিল না, নবী বলছেন থাকা তো লাগবে, সেই লুত শহর হয়েছে। বেবাবে লুদ্দিন লুত শহরের গেইটে, সেই গেট এখানেও গেটটাও তৈরি হয়েছে। এবং ঈসা আলাইহিস সালাম লুত শহরের প্রবেশদ্বার এই গেটের সামনে দাজ্জালকে কতল করবেন। আপনারা গুগল সার্চ করে দেখেন, সেই বিন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, লুত শহরের প্রবেশদ্বার, সেই গেটে আবার লাল অক্ষরে লেখা দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার, আমাদের শান্তির দূত যিনি আমাদেরকে পুরা দুনিয়ার রাজত্ব এনে দেবেন মানে দাজ্জাল, তিনি এই গেট দিয়ে আসবেন, এখান দিয়ে আসবেন। প্রিয় শ্রোতা, এটা আমার আলোচনার বিষয় নয়। তারপরেও আপনারা কেউ হয়তো বলতে পারেন যে হুজুর এরকমের একজন ব্যাখ্যাকার, একজন আলেম, তিনি কোরআন হাদিস বাদ দিয়ে আবার গুগলের কাছে গেলেন কেন, তিনি উইকিপিডিয়ার কাছে গেলেন কেন? আমি এই জন্যই গিয়েছি যে গুগল সত্য কথা বলছে কিনা, উইকিপিডিয়া সত্য কথা বলছে কিনা, এগুলো যাচাই বাছাই করার জন্যে আমি সেখানে গিয়েছি। মানুষ চিনতে হলে একজনকে দেখলে চেনা যায় না, অনেক মানুষকে দেখতে হবে, অনেক ময়দানে যেতে হবে, অনেক পথে হাঁটতে হবে। মানুষের চলন বলন আচরণ এগুলাকে যাচাই বাছাই করতে হবে। আসুন প্রিয় শ্রোতা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি তার ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ফিরে যাওয়া শুরু করলেন। মুহাদ্দিস সাহেব ডাক দিলেন, হুজুর আপনি কে? আপনাকে তো চিনি না, আপনি কোথা থেকে এসেছেন? ইমাম বুখারী জবাব দিলেন, আমার নাম মুহাম্মদ, আমার ডাক নাম আবু আব্দুল্লাহ, আমার আব্বার নাম ইসমাইল, আমার দাদার নাম ইব্রাহিম, আমি রাসূলের মদিনা থেকে এসেছি। কেন এসেছেন? তখন ইমাম বুখারী জবাব দিলেন, আমি সেখান থেকে খবর পেয়েছি আপনার কাছে আমার নবীর একটা হাদিস আছে, সেই হাদিসটা আপনার থেকে লিখার জন্যে, সংগ্রহ করার জন্যে আমি মদিনা মুনাওয়ারা থেকে সমরকন্দ, বুখারা, উজবেকিস্তান পর্যন্ত এই বন্ধুর পথ পেরিয়ে এত কষ্ট করে এসেছি। ঠিক আছে, আমি গেলাম। মুহাদ্দিস সাহেব সঙ্গে সঙ্গে বলেন, হুজুর ঠিক আছে, হাদিসটা আমার কাছে আছে, আমার মুখস্থ আছে, বাড়িতে কাগজেও লেখা আছে, আসেন আপনি হাদিসটা নিয়ে যান। ইমাম বুখারী বললেন, না আপনার হাদিস আর আমার নেয়া লাগবে না, নেয়ার দরকারও নেই। এখন এই মুহাদ্দিস জিজ্ঞেস করলেন, লেমাজা, হোয়াই নট, কেন আমার হাদিস নেবেন না? আপনি যে বালতি সামনে এগিয়ে ধরে ঘোড়াকে আয় আয় বলে ডাক দিলেন, ঘোড়ার গলায় লাগাম এবং রশি পরালেন, বালতিতে কি আপনি কোনো খানা দিয়েছিলেন? তখন ওই মুহাদ্দিস সাহেব বলেন যে না, খানা দেইনি। তাহলে কেন বালতিটা বাড়িয়েছিলেন? যে ঘোড়া মনে করবে বালতিতে খানা আছে, তো ঘোড়া মনে করবে বালতিতে খানা আছে, কিন্তু আপনি খানা দেননি, আপনি ঘোড়াকে একটা ধোঁকা দিয়েছেন। এতে বোঝা গেল আপনি আমানতদারির দিক থেকে একজন প্রতারণাকারী, আপনার হাদিস আমার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্যে ঘোড়াকে যে ধোঁকা দিতে পারে সে আমার নবীর হাদিস বর্ণনার ব্যাপারে, লেখার ব্যাপারেও ধোঁকা দেবে না, এটার কোনো গ্যারান্টি আমার কাছে নাই, যার জন্য আমি চলে যাচ্ছি, আসসালামু আলাইকুম, সালাম দিয়ে তিনি চলে গেলেন। প্রিয় ভাই ও বোনেরা, 6 বছর বয়সে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পুরা 30 পারা কোরআনে পাক এটা হেফজ করেছেন, কোরআনে হাফেজ হয়েছেন। 10 বছর বয়সে তিনি হাদিস এগুলা মুখস্থ করা শুরু করেছিলেন। 10 বছর বয়স থেকে শুরু করে 16 বছর বয়স পর্যন্ত এই একটা সময় 6 বছর, এই 6 বছরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওয়াকিদির যত পাণ্ডুলিপি ছিল
ইবনে ইসহাকের যত পাণ্ডুলিপি ছিল সবগুলো পাণ্ডুলিপি মুখস্থ করে ফেলেছেন একেবারে। পাণ্ডুলিপি এই জন্যই আমি বলছি, তখনও কিন্তু ছাপাখানা এইভাবে ছিল না, যার জন্য এগুলা সব ওই পাণ্ডুলিপি হিসাবেই থাকতো। তো ওয়াকিদির যে বিশাল রত্নভাণ্ডার কালেকশন, হাদিস কোরআনের ব্যাখ্যা, ইবনে ইসহাকের যে বিশাল হাদিস কোরআনের ব্যাখ্যা, এগুলো একজনের এই পাণ্ডুলিপি নিতে হলে কয়েকটা উটের দরকার হবে এক একজনের। তো তিনি এগুলা সব একবারে কণ্ঠস্থ মুখস্থ করে ফেলেছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি মসজিদে হারামে বসে 23 বছর বয়সে, রিপিট 23 বছর বয়সে, আর 16 থেকে 23 বছর পর্যন্ত মাঝখানের এই সময়টা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি মক্কা, মদিনা, ইয়ামেন, সিরিয়া, দেমাস্ক, মিশর, বুখারা, সমরকন্দ তদানীন্তন মুসলিম বিশ্বে তিনি প্রত্যেকটা দেশ সফর করে করে প্রায় 40,000 মুহাদ্দিসের কাছ থেকে তিনি হাদিস শুনেছেন। আর তার একটা বৈশিষ্ট্য ছিল, যেই হাদিস একবার তিনি নিজ কানে শুনতেন, হাদিসের সনদ এবং মতন, বর্ণনা পরম্পরা, রেজাল্ট শাস্ত্র সহ সঙ্গে সঙ্গে তার মুখস্থ হয়ে যেত। প্রিয় ভাই ও বোনেরা, তিনি যখন এইভাবে যেটা পাচ্ছেন সেটাই মুখস্থ করে ফেলছেন, লেখা লাগছে না। ইমাম বুখারী নিজেই বলছেন, আমি যখন দামেস্কে কেন্দ্রীয় জামে মসজিদে হাদিস শিখতেছিলাম, ছাত্র ছিলাম, আমার বয়স তখনও 16 কোঠায় উপনীত হয়নি। সেই সময়ে 4000 ছাত্র আমার সঙ্গে একই ক্লাসে ছিলেন, এবং ইসহাক ইবনে রাহওয়াই এবং আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো মুহাদ্দিস, সেই যুগের বড় বড় মুহাদ্দিস, তারা সেখানে হাদিসের দর্শ শিক্ষা দিতেন। এখন সব ছাত্র উস্তাদের দরস শুনে তা কাগজে লিখতেন, লিপিবদ্ধ করতেন, কিন্তু ইমাম বুখারী কোনো একদিন ভুলেও একটা হাদিস কাগজে লিখেননি। ছাত্ররা জিজ্ঞেস করলো, ভাই মুহাম্মদ, আমরা সবাই কাগজে লিখে রাখি উস্তাদ হুজুরের যত হাদিস বর্ণনা, হাদিস সনদ মতন সবকিছু, ভাই আপনি যে একটাও কোনোদিন লেখেন না, আপনি করবেনটা কি? আপনি ক্লাস করে লাভটা কি হলো? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, ভাই আমার লেখা লাগে না, আমি যেটা একবার শুনি আমার মুখস্থ হয়ে যায়। প্রিয় শ্রোতা, যখন পুরা মুসলিম বিশ্বে তার নামটা ছড়িয়ে গেল, ছড়িয়ে যাওয়ার পরে দামেস্কের একদল মুহাদ্দিস, তারা সংখ্যায় 1000 ছিল দামেস্কে শুধু, এই বড় বড় বাছুনি করা মুহাদ্দিসিনে কেরাম, তারা একটা মিটিং করে সিদ্ধান্ত নিলেন যে বুখারী নামক একজন যুবক, বুখারী তার উপাধি, মুহাম্মদ তার নাম, তার ব্যাপারে আমরা বারবার শুনতেছি, একবার শুনলেই চলে যায়, একবার শুনলেই মুখস্থ হয়ে যায়, লেখা লাগে না, কিছু লাগে না। আর হাদিস এটা এমন এক জিনিস, হাদিসের চাইতে কঠিন কিন্তু রেজাল্ট শাস্ত্র, বর্ণনা পরম্পরা। হাদ্দাসানা ফুলান কালা, হাদ্দাসানা ফুলান কালা, হাদ্দাসানা ফুলান কালা, আখবারানা উমার। এখানে ফুলানের জায়গায় কিন্তু ব্যক্তিটার নাম, ফুলান ব্যক্তিটির নাম, যিনি এই হাদিসের শিকলের মধ্যে, চেইনের মধ্যে, বর্ণনা পরম্পরার মধ্যে সম্পৃক্ত। এখন সেই মুহাদ্দিসেরা 400 হাদিস বাছনি করলেন, 400 হাদিস বাছনি করে প্রতি 10 জন মুহাদ্দিসের একটা গ্রুপ তৈরি করলো, এবং প্রত্যেকে একটা একটা করে হাদিস 10 জন মুহাদ্দিসের কাছে হাতে অর্পণ করলো। করার পরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তাকে সেখানে আনা হলো, ডাকা হলো, তিনি তাশরিফ আনলেন, তিনি সেখানে এলেন। আসার পরে এখন ওই 10 গ্রুপে 10 জন করে 100 জন মুহাদ্দিস এই হাদিস পড়তেছেন। কিভাবে? হাদ্দাসানা ফুলান কালা, হাদ্দাসানা ফুলান কালা, আখবারানা ফুলান কালা, সামি'তু ওমর ইবনুল খাত্তাব। এরপরে হাদিসের ইন্নামাল আমালু বিন্নিয়াত, রেফারেন্সের জন্য বলছি আর কি, আমি বুঝার জন্য। এইভাবে যখন পুরা মজলিস সবাই হাদিস বর্ণনা করলেন, ইমাম বুখারী একটা কথাও বললেন না, শুধু শুনলেন, কিচ্ছু বললেন না,
রা টু শব্দ পর্যন্ত করলেন না। পরে সব মুহাদ্দিস একত্র হয়ে জিজ্ঞাসা করে যে এই হাদিস, এই হাদিস, এই হাদিস, এই 100টা হাদিস যেটা বাবা তোমাকে শোনানো হয়েছে, এই 100টা হাদিসের ব্যাপারে যাচাই রেজাল্ট শাস্ত্রের ব্যাপারে তোমার অভিমত কি? বুখারী ছোট্ট করে বললেন, হে আমার আসাতাজায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, এই ধরনের কোন হাদিস আমার জানা নেই, এই ধরনের কোন হাদিস আমার জানা নেই। আর এই মুহাদ্দিসেরা ইচ্ছা করেই একজন বর্ণনাকারী মানে রাবি তার নামটা পরিবর্তন করে আরেকজনের নাম সনদের মধ্যে ঢুকিয়েছিলেন। আর হাদিসের এবারতের মধ্যে একটা শব্দ বাদ দিয়ে অন্য আরেকটা শব্দ সেখানে ঢুকিয়েছিলেন। ইমাম বুখারীর ব্রেন তীক্ষ্ণতা, মুখস্থ শক্তি, এটা পরীক্ষা করার জন্যে 100টা হাদিস শোনার পরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, এই ধরনের কোন হাদিস আমার জানা নেই। তখন মুহাদ্দিসিনে কেরাম তারা বললেন, বাবা কোন হাদিস তোমার জানা আছে? তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, প্রথম 1 নম্বর হাদ্দাসানা ফুলান, যেই নামটা আপনি বলেছেন, কালা হাদ্দাসানা ফুলান। 2 নম্বরে যেই নামটা আপনি বলেছেন, এখানে এই ব্যক্তি কিন্তু নাই, এটা ভুল হয়েছে। আমি আগেই বলেছি তারা ইচ্ছা করেই কিন্তু একটা নাম বদল করে আরেকটা নাম দিয়েছিল। এখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, এই নামটা এখানে নাই, এখানে ওই নামটা আসবে। আর হাদিসের ইবারতের মধ্যে এখানে আন, আইন, আইন নুন, আন, আন শব্দ নাই, এখানে হবে মিন, মিন, আন হবে না, মিন হবে। এইভাবে 100টা হাদিস যাচাই বাছাই করে সনদের 100টা পরিবর্তিত নাম তিনি একর অরিজিনাল নাম এটা নিয়ে আসলেন। এখানে এই নাম হবে না, এই নাম 100 হাদিসে এক এক করে 100 জনের নাম এই নয়, বরং এই 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 100 জনের নাম হবে। আর হাদিসের ইবারতের মধ্যে এখানে এই হবে না, এই শব্দটা হবে। মুহাদ্দিসিনে কেরাম তারা ঠান্ডাড হয়ে গেলেন, আবির্ভূত হয়ে গেলেন। বাবারে কত তীক্ষ্ণ, কত মেধা, কত আমানতদারি। প্রিয় শ্রোতা, এবার আসুন আমরা এক নজরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তাকে দেখলাম 23 বছর বয়সে মসজিদে হারামে ইতিকাফরত অবস্থায় তিনি বুখারী শরীফ এটা লেখা শুরু করলেন। আর আমি আগেই বলেছি 6 লক্ষ হাদিস থেকে এইভাবে যাচাই বাছাই গভীরভাবে নিরীক্ষণ পর্যবেক্ষণ করে সনদ এবং মতন, রেজাল এবং রাবি সবগুলোকে একেবারে কঠিনভাবে বাছনি করে 6 লক্ষ হাদিস থেকে তিনি 7175টা হাদিস, রিপিট 7175টা হাদিস বুখারী শরীফে লিখেছেন। আর এই সময় তিনি শুধু মসজিদে হারাম নয়, এখান থেকে তিনি মদিনা গিয়েছেন, দামাস্ক গিয়েছেন, সিরিয়া গিয়েছেন, লেবানন গিয়েছেন, বৈরুত গিয়েছেন, মিশর গিয়েছেন, বুখারা, সমরকন্দ, এইসব জায়গায় গিয়েছেন। এবং মুহাদ্দিসিনে কেরাম তাদের থেকে ওই যে সমরকন্দের মুহাদ্দিস ঘোড়াকে বাঁধার জন্যে এইভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে যাচাই বাছাই করে করে এই 7175টা হাদিস তিনি লিখেছেন। লিখা যখন শেষ হয়ে গেল তখন তিনি মসজিদে হারাম আর এই হাদিস সংগ্রহের ময়দান এগুলো সব ক্লোজ করে তিনি মসজিদে নববীতে নবীজির রওজায়ে পাকে সেখানে চলে গেলেন। সেখানে বসে বসে বাইনাল কবরে অল মিম্বারে, নবীজির মিম্বার এবং নবীজির কবর এই দুইটার মাঝখানে যে জায়গাটা আপনারা দেখেছেন যারা গিয়েছেন, রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, যেটাকে জান্নাতের বাগান, জান্নাতের টুকরা বলা হয়, সেই রওজাতুম মির রিয়াজুল জান্নাহ এখানে তিনি ইতিকাফ করেছিলেন। ইতিকাফ করে তারপরে তিনি রোজা রাখতেন 12 মাস, হারাম দিন বাদ দিয়ে, হারাম দিন নিষিদ্ধ দিন বাদ দিয়ে তিনি প্রতিদিন দিনে একবার রাতে একবার কোরআন খতম করতেন। রমজান মাসে একবার খতম তারাবিতে তিনি কোরআন খতম করতেন। আবার সেহরি খাওয়ার পরে জোহর পর্যন্ত আরেকবার করতেন। কোনো কোনো বর্ণনায় জোহরের পর থেকে এশা পর্যন্ত আরেকবার খতম করতেন। আর তিনি তো 6 বছর বয়সে হাফেজ হয়েছেন, এটা একটু আগে আমি আপনাদেরকে বলে এসেছি। এরপরে তিনি সামান্য সময় ঘুমাতেন। এই ঘুমানোর আগে তিনি 2 রাকাত নফল নামাজ এটা আদায় করতেন, যেটাকে আমরা বলি ইস্তেখারা। আপনার এই নিয়ত, আপনার এই কাজ
বিশুদ্ধ নাকি অশুদ্ধ, এটা জন্য আল্লাহর পক্ষ থেকে আপনাকে ইঙ্গিত করা হয়। এটা জানার জন্য একটা সালাত আছে, আল্লাহ নবী শিখিয়েছেন, এটার নাম সালাতুল ইস্তেখারা। ইস্তেখারা এটা করতেন তিনি। একটা হাদিস লিখে একবার ইস্তেখারা করেছেন। ওই ইস্তেখারায় নবীজির স্বপ্ন যোগে দিদার পেয়েছেন। দিদার পাওয়ার পরে ইমাম বুখারী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এম আই কারেক্ট অর রং? এই হাদিসটা এই সনদে এই 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 কথা আপনি বলেছেন, এইটা আমি অমুক মুহাদ্দিস থেকে সংগ্রহ করে আমার বুখারী শরীফে লিখতে চাই। আপনি কি ক্লিয়ারেন্স দিচ্ছেন, অনুমতি দিচ্ছেন? স্বপ্নযোগে নবীজি তখন বলেছেন, বুখারী ইউ আর কারেক্ট, দিস ইজ মাই হাদিস। বুখারী তুমি ঠিক আছো, এটা আমার হাদিস। এইভাবে নবীজির থেকে তিনি এক একটা হাদিস লেখার আগে একবার ইস্তেখারা করেছেন, লেখার পরে আবার ইস্তেখারা করেছেন। এইভাবে একবার নয়, তিনবার, যেটাকে আরবিতে বলা হয় নজরে সানি, বাংলাতে বলা হয় রিভিশন। এইভাবে তিনি একেবারে রিভিশন করে করে আবার এখানে ইতিকাফরত অবস্থায় এই পুরা বুখারী এটা লেখার পরে তিনি এইবার আবার কর্মক্ষেত্রের আরেক দিকে তিনি ফিরে আসলেন। এখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি, আমি যে একটু আগে বলেছি ওয়াকিদি, তারপরে আব্দুল্লাহ ইবনে মুবারক, ইসহাক ইবনে রাহওয়াই, সেই যুগের বড় বড় মুহাদ্দিস, আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই, আল্লামা শেখ আহমদ কাস্তালানী রহমতুল্লাহ আলাই, আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই, আল্লামা মহিউদ্দিন নবী রহমতুল্লাহ আলাই, আল্লামা মোল্লা কারি রহমতুল্লাহ আলাই, এই তাদের সবার জীবন ইতিহাস, তাদের যত রকমের লেখনী সবগুলো তিনি মুখস্থ করে ফেলেছিলেন। যার জন্যে তিনি হাদিস সংগ্রহের ব্যাপারে, যাচাইয়ের ব্যাপারে কোনো রেফারেন্স গ্রন্থের দরকার হয়নি। তার কলমটাকেই আল্লাহ একটা রেফারেন্স হিসাবে দুনিয়ার সামনে পেশ করেছেন। যার জন্যে কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধতম হাদিস এটা বুখারী। কোরআনের পরে আমি হাদিসটা আপনাদেরকে বলছি, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাহাতা আদিমিস সামা হুয়া সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে যেই গ্রন্থ সবচাইতে বেশি বিশুদ্ধ, যেই গ্রন্থ সবচেয়ে নিখুঁত, যেই গ্রন্থ সবচাইতে নির্ভুল, যেই গ্রন্থ সবচাইতে নিরঙ্কুশ, হুয়া সহিহুল বুখারী, সেই গ্রন্থটার নাম হলো বুখারী শরীফ। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন সেই খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে হাদিস চর্চার ইতিহাস শুরু, এখান থেকে শুরু করে খোলাফায়ে রাশিদিনের জমানা, তারপরে বনি উম্মিয়া, বনি আব্বাস, এখান থেকে শুরু করে বনি উম্মিয়ায় আন্দোলস, তারপর ওবাইদিয়ায় মেসর, ওসমানিয়ায় তুর্ক, বিভিন্ন মুসলিম সভ্যতা শাসক রাজত্বের আমলে, সেখান থেকে আস্তে 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 মোগল আমল, পাঠান আমল, সেখান থেকে আস্তে আস্তে আমাদের উপমহাদেশে ইংরেজ আমল। এখানে এসে এই হাদিস শাস্ত্র এটাকে ধারণ করার জন্যে, এটাকে শেখার জন্যে, শিখানোর জন্যে উপমহাদেশে সবচাইতে বড় দ্বীনি প্রতিষ্ঠান যেটা তৈরি হয়েছিল, সেখানে এমন এমন কিছু সোনার মানুষ, এমন বড় বড় কিছু মুহাদ্দিস, ইসলামী ব্যক্তিত্ব, ইসলামের মহাসাগর, তারা দারুল উলুম দেওবন্দ এটা প্রতিষ্ঠা করেছিলেন। এটার আবার সাইড অর্গানাইজেশন, সিস্টার অর্গানাইজেশন হিসাবে আবার পাকিস্তান থেকে শুরু করে, সিন্ধু প্রদেশ থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত এখানে কত মাদ্রাসা, কত এদারা, কত গবেষণাগার, কত কিছু তৈরি করা হয়েছে শুধু এই হাদিস শেখার জন্যে, শেখানোর জন্যে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার জীবন ইতিহাসে আরেকটা জিনিস এখানে আমি না বললে বোধহয় একটু ঘাটতি থেকে যাবে, যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি যখন ওই বাগদাদে স্মরণ শক্তির পরীক্ষা তার করা হয়েছিল এবং বিশ্বের সব মুহাদ্দিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইর এই বর্ণনা গ্রহণ, বর্জন, যাচাই, বাছাই, বিশুদ্ধতা পুঙ্খানুপুঙ্খরূপে তিল তিল করে, রত্তি রত্তি করে, যেমন একটা হাদিস লেখার আগে একবার ইস্তেখারা করেছেন।
ঘুমে হুজুরের জিয়ারত সাক্ষাৎ হয়েছে। হুজুর বলছেন, বুখারী ইউ আর কারেক্ট, দিস ইজ মাই হাদিস। বুখারী ঠিক আছে, তুমি লেখো, তুমি ঠিক আছো, এটা আমার হাদিস। এইভাবে আল্লাহর নবীর কাছ থেকে ক্লিয়ারেন্স না পেয়ে, অনুমতি না পেয়ে তিনি পরের হাদিস লিখতেন না এবং সেটায় কলমও ধরতেন না। তাহলে প্রত্যেকটা হাদিস কিন্তু ইস্তেখারার মাধ্যমে আল্লাহর নবীর ক্লিয়ারেন্স, অনুমতি, অনুমোদন, এইটার প্রেক্ষিতে তিনি এই মহাগ্রন্থ বুখারী শরীফ এইটা রচনা করেছেন। তিনি যখন বুখারী শরীফ লেখা শেষ করে বুখারায় ফিরে আসলেন, তখনকার বুখারার আমির ছিল খালিদ ইবনে আহমদ। আবার বলছি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফ লেখার পরে যখন বুখারা ফিরে আসলেন, তখন বুখারার আমির মানে বাদশাহ, আমির মানে বাদশাহ, তিনি যখন আগে থেকেই শুনেছেন বহু মানুষের কাছে এমন এমন এক ব্যক্তি যে বুখারা তার জন্মস্থান, মক্কা মদিনা পুরা দুনিয়া মন্থন করে এইভাবে নবীজির হাদিস, তার হেফজ শক্তি, মুখস্থ শক্তি এমন এমন যেটা তুলনা দুনিয়াতে বর্তমান বিশ্বে, অতীতে, বর্তমানে আরেকজন খুঁজে পাওয়া যায়নি। তখন বুখারার আমির খালেদ তিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইকে দরবারে ডাকলেন। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সেই সময় বুখারার কেন্দ্রীয় জামে মসজিদে হাদিসের দর্স দিচ্ছিলেন। বিপুল সংখ্যক ছাত্র ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শোনার জন্য সেখানে একত্রিত হয়েছিল। বুখারা, সমরকন্দ, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, এইসব জায়গাতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই দিনকে ভাগ করে করে বাই রোটেশন, একদিন বুখারার কেন্দ্রীয় জামে মসজিদে, আরেকদিন সমরকন্দের কেন্দ্রীয় জামে মসজিদে, আরেকদিন তাশখন্দে, আরেকদিন উজবেকিস্তানে, আরেকদিন কাজাকিস্তানে, আরেকদিন তুর্কমেনিস্তানে, সেখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইর দর্শের মধ্যে প্রায় 60,000 ছাত্র ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন ওই বুখারার আমির খালিদ বিন আহমদ যখন বুখারীর এই নাম কাম যোগ্যতা এটা জানলেন, তার আমল চরিত্র আখলাক এটা সম্পর্কে জানলেন, জানার পরে ইমাম বুখারীকে কাছে ডাকলেন। তিনি বাহন পাঠিয়ে ইমাম বুখারীকে নিজের সামনে আনলেন। আনার পরে সেই বুখারার আমির খালেদ বললেন যে, আপনি বুখারী? জি হ্যাঁ, আমি বুখারী, ইয়েস আই এম সো অ্যান্ড সো। এখন বুখারার আমির খালেদ ইবনে আহমদ সে বলে, আমার 3টা ছেলে আছে, এখন আমার ছেলে 3টাকে আপনি একটু হাদিস শিক্ষা দেবেন, আপনার থেকে তারা হাদিস মুখস্থ করবে, শেখার জন্য, বরকতের জন্য, ইসলামের আলো এটা গ্রহণ করার জন্য, দেখার জন্য এবং শিখার জন্য। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে, ওকে ঠিক আছে, আমার তো হাজার হাজার ছাত্র এক একটা মসজিদে, আমি এতটা থেকে এতটা এই সময় ক্লাস গ্রহণ করি, ঠিক আছে আপনার ছেলেদেরকে ওখানে মসজিদে পাঠিয়ে দিন। বাদশাহ চমকে উঠলো, বুখারার আমির তখনকার বাদশাহ চমকে উঠে বলে, আমি বাদশার ছেলে মসজিদে যাবে, এত আম খাস বিভিন্ন রকমের ছেলের সাথে মিশবে, এটা হতে পারে না। আপনি একটু কষ্ট করে আমার রাজপ্রাসাদে এসে দিনের বেলা একটা সময় নির্ধারণ করুন, এখানে এসে আমার বাচ্চাদেরকে আপনি হাদিসের দর্স দিন। ইমাম বুখারী হেসে বললেন, অসম্ভব আমির সাহেব, আপনি কিছু মনে করবেন না, নদী সাগরের কাছে যায় কিন্তু সাগর কোনোদিন নদীর কাছে আসে না। আপনার ছেলেদেরকে শেখার গরজ হলে তারা আমার কাছে যেতে হবে, আমার এত গরজ নাই যে আপনার রাজপ্রাসাদে এসে আপনার ছেলেদেরকে হাদিসের দর্স দেব, আমি এত অল্প দামে বিক্রি হই না। আমির বললেন, আপনি যত হাজার 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 সোনার মোহর, দিরহাম, দিনার চান, আমি দিতে রাজি আছি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, দিরহাম দিনার দিয়ে গরু ছাগল কেনা যায় কিন্তু মানুষ কেনা যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত বড় পারফেক্ট মানুষ। এই কথাটাই আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহি সেই পাকিস্তান আমলে, আমি তখন ছাত্র রায়পুর আলিয়া মাদ্রাসার, যখন আইয়ুব খান মুসলিম পারিবারিক আইন, বার্থ কন্ট্রোলের আইন করেছিলেন, তখন মরহুম মুহাদ্দিস মুহাক্কিক ফজিলতুল উস্তাদ হযরত আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাইহি তার ডাকে পুরা তদানীন্তন পূর্ব পাকিস্তানের সব আলেম ওলামা,
সব ইসলামপন্থী লোক একত্র হয়ে আইয়ুব খানের পারিবারিক আইনের বিরুদ্ধে, আবার বলছি আমি তখন ছাত্র, এবং রায়পুর আলিয়া মাদ্রাসা আমি তখন ভিপি, ছাত্র সংসদের ভিপি, মানে লিডার। তো সারা বাংলাদেশ বারুদের দুর্গের মতো গর্জে উঠলো, মানি না পারিবারিক আইন মানি না। আইয়ুব খান পূর্ব পাকিস্তানে আসলেন, ঢাকা আসলো। আসার পরে বলল এই নাম শামসুল হক ফরিদপুরি, যার ডাকে আজকে পুরো পাকিস্তান বারুদের দুর্গ, এখানে আসতে পা রাখতে আমার ভয় হয়, আমি তার সাথে একটু দেখা করতে চাই। লোকজন, সেনাবাহিনী, পুলিশ, সিকিউরিটি, তারা সবাই মিলে আইয়ুব খানকে লালবাগ মাদ্রাসায় নিয়ে আসলো। আসার পর আইয়ুব খান দেখা করলো। দেখা করার পরে বলে যে আপনি যে আমার বিরুদ্ধে, আমার সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন, এখন তো আমার থাকবিক্ষে তোর কুত্তি সামাল এই অবস্থা হয়ে গেছে, আপনি আন্দোলনটা একটু স্তব্ধ করেন, আপনি কয়েকদিন একটু চুপ করে থাকুন, আপনার যত সুযোগ সুবিধা দরকার সব আমি আপনার জন্য আগামীকাল থেকে ব্যবস্থা করব। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই তিনি জবাব দিয়েছিলেন যে সদরে গেরামি কদর, তিনি এই কথাটা বলেছিলেন, সদরে গেরামি কদর, সম্মানিত প্রেসিডেন্ট সাহেব, আপনার কাছে আমার একটাই কথা, পয়সা দিয়ে সুযোগ সুবিধা দিয়ে গরু ছাগল কেনা যায়, কিন্তু মানুষ কেনা যায় না। আমি সেই শামসুল হক ফরিদপুরি যে জীবনে পয়সায় বিক্রি হই না, সেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই তিনি কোথায়, আর আজকে তার আওলাদ ফরজন্দ অনুসারী তারা কোথায় নেমেছে। এখানে আমাদের অনেক কিছু শেখার আছে, এখানে আমাদের অনেক কিছু বোঝার আছে, এখানে আমাদের অনেক কিছু দেখার আছে। সুধীমণ্ডলী, এবারে আসুন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আয়ুষ্কাল হায়াত পেয়েছিলেন ৬২ বছর। আমরা আগে শুরুতে বলে এসেছি তিনি জন্মগ্রহণ করেছেন ৮১০ খ্রিস্টাব্দে, আর তিনি ইন্তেকাল করেছিলেন যেটা ৬২ বছর পরে, মানে জন্ম ৮১০ খ্রিস্টাব্দ আর তার মৃত্যু ৮৭০ খ্রিস্টাব্দ। জন্মের দিন যেদিন তিনি দুনিয়াতে এসেছিলেন জুমাবার ছিল, আর যেদিন তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে চলে গিয়েছিলেন সেদিনও জুমাবার ছিল। তখন ওই যে বোখারার আমির যখন তার ছেলেকে বাসায় এসে রাজপ্রসাদে এসে পড়াতে রাজি হলেন না, আর আমিরের কাছে ইমাম বুখারী বিক্রিও হলেন না, তখন ইমাম বুখারীর উপরে তিনি একদল সরকারি আলেম লেলিয়ে দিলেন। এই আলেমরা ইমাম বুখারীর বিরুদ্ধে ওয়াজ শুরু করলেন, এই যুগে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আর কি। ইমাম বুখারীর বদনাম শুরু করলেন, ইমাম বুখারীর শেকায়েত শুরু করলেন। আর জনগণের একটা গ্রুপ যারা ওই আমিরের সুবিধাভোগী, পদলেহী, পা চাটা, তারা ইমাম বুখারীর বিরোধিতা করা শুরু করলেন। এখানে তার বিরুদ্ধে মিটিং, এখানে তার বিরুদ্ধে জনসমাগম, এখানে এই পুরা বোখারা দেশটা তার বিরুদ্ধে যখন এইভাবে গরম হয়ে গেল, বোখারা ছেড়ে তিনি সমরকন্দে চলে গেলেন। সমরকন্দে চলে যাওয়ার পরে সমরকন্দের আমির তিনি আবার বোখারার আমির বাদশার মতো ওই ইমাম বুখারীকে, এইবার ভদ্রলোক একটা ভদ্রতার কাজ করেছেন, ইমাম বুখারীকে কাছে ডাকাননি, বরং তিনি নিজে মসজিদে এসে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করে বললেন, আমার একটা মাত্র বাচ্চা, একটা ছেলে, ইমাম বুখারী সাহেব, মুহাদ্দিস সাহেব, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি যেখানে হাজার হাজার ছাত্রদেরকে হাদিস পড়ান, হাদিস শিখান, আপনি প্রতিদিন 1 ঘন্টা বা তার আপনার যা ইচ্ছা একটা সময় নির্ধারণ করে আমার রাজপ্রসাদে গিয়ে আমার বাচ্চাটাকে একটু হাদিস পড়ান, হাদিস শিখান, হাদিসের দর্শ দিন। বুখারী রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে নদী সাগরের কাছে যায়, সাগর কোনোদিন নদীর কাছে আসে না, নদী সাগরের দিকে যায়, সাগর কোনোদিন নদীর দিকে যায় না। আপনার যদি আমির সাহেব, আপনার যদি এত দরকার, এত গরজ হয়, আপনার বাচ্চাকে আমার মসজিদে পাঠিয়ে দিন। আমিরের প্রেস্টিজে লাগলো যে আমি আমিরের বাচ্চা, রাজপুত্র, রাজকুমার, ক্রাউন প্রিন্স, যেটা এই যুগে আপনারা দেখছেন, শুনছেন, জানছেন। আমার ক্রাউন প্রিন্স আওয়ামুন্না সাধারণ লোকদের সাথে মসজিদে গিয়ে হাদিস পড়বে, দিস ইজ মাই প্রেস্টিজ ইস্যু, এটা আমার মান সম্মানের ব্যাপার, আমার ছেলে আসবে না, আপনি আমার রাজপ্রসাদে আসুন।
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বললেন, নো নেভার, আমার পক্ষে এটা কোনোদিন সম্ভব নয়। আবার এই সমরকন্দের আমিরও তার পিছনে লাগলো, তার বিরোধিতা শুরু করলো। একদল সরকারি আলেম তার পিছনে লাগাই দিল। লাগাই দেওয়ার পরে যখন জীবনটা সমরকন্দেও দুর্বিষহ হয়ে গেল, তখন সমরকন্দ থেকে তিনি খরতম চলে গেলেন। খরতম সমরকন্দেরই একটা নির্জন দূর এলাকা, বন জঙ্গল পরিবেষ্টিত, সেখানে তিনি চলে গেলেন। রিপিট, জায়গাটার নাম খরতম। এই খরতম গিয়ে তিনি জীবনের শেষ কয়টা দিন সেখানে নীরবে নিভৃতে বসবাস করলেন। আর হাদিসের দর্শ দিলেন না, সব বন্ধ করে দিলেন। আবার মানুষের রোষে পড়বেন, রাজ রোষের মধ্যে পড়বেন, এই জন্য তিনি সেখানে নীরব জীবন এটা যাপন করলেন। এই 1.5 থেকে 2 বছর তিনি সেখানে ছিলেন। সাগরেদারা গোপনে খানা নিয়ে আসতো, এটা দিত সাগরেদারা, শিষ্যরা ছাত্ররা তত্ত্ব তালাশ নিত। সেই খরতঙ্গে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি 1 শাওয়াল 256 হিজরি 31 আগস্ট 870 খ্রিস্টাব্দ 62 বছর বয়সে ইন্তেকাল করেন। সেই খরতঙ্গেই তার লাশ মোবারক জুমার নামাজের পরে জানাজা পড়ায় দাফন করা হয়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে বুলন্দ দরজা নসিব করে দিন। তিনি আমাদের জন্য যেই মহাসমুদ্র হাদিসের যেই পথ তিনি দেখিয়েছেন। এরপরে আসুন ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই, এই থেকে শুরু করে সেই যুগের বড় বড় যারা হাদিস বিশারদ, তারা সবাই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। তাদের থেকে হাদিস গ্রহণ করে এরপরে 4 মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মুহাম্মদ, এনারাও ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এইভাবে যদি আমরা করতে পারি, যেতে পারি, বুঝতে পারি এবং গ্রহণ ধারণ বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক আমাদের জীবনটাকেও আমাদের রাহবর রাহনুমা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির পদাঙ্ক অনুসরণ করে সেই পথে এগিয়ে যাওয়ার, এই ধরনের খলুসিয়ত, এই ধরনের সত্যতা, এই ধরনের ইবাদত বন্দিগি এগুলা করার মতো যোগ্যতা তৌফিক আমাদেরকে দান করুন। আমার ইসলামকে বুঝার জন্যে, কোরআন হাদিস বুঝার জন্যে আমাদের জেহেনকে রব্বুল আলামিন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জেহেনের মতো তুমি পরিষ্কার করে দাও। আমাদের জেহেনকে তুমি সেইভাবে পারফেক্ট করে দাও। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।